হাতে কুমির কামড় দিবি না নে মামি কুমির আছে কিন্তু শাড়ি পরা মাইয়া আমার মন পানসবি আগে গেলে বাগে খায় পিছে গেলে সোনা পায় আগে গেলে বাগে খায় পিছে গেলে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সিলেট তো চা বাগানের জন্য স্পেশাল, সো সেখানে গিয়েছি আর চা বাগানে যাব না তা তো হয় না। বাট এই জায়গাটা উপভোগ করার জন্য সুন্দর একটা আবহাওয়ার দরকার। অনেক বেশি গরমের মধ্যে গেলে ঘেমে যাওয়া হয়, মানে ক্লান্ত লাগে। আবহাওয়া গরম থাকার কারণে একটু অস্বস্তি লাগছিল, বাট সবুজের সমারোহ দেখে চোখে শান্তি লেগেছে। আমি চা বাগানের ছবি দেখে মনে করেছিলাম যে হয়তো গাছগুলো অনেক ছোট হবে, বাট নো, এটা কিছুটা বড়ই আছে। আমরা আসলে রওনা দিয়েছিলাম রাতারগুল যাওয়ার জন্য, তার মাঝে চা বাগান দেখে আমরা একটু নেমেছিলাম। এই যে টিকিট কেটে নিলাম, রাতারগুলে যেতে নৌকা পার করে যেতে হবে। এখানে ডাব সেল করছিল। আর দেখেন এই দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছিল আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি। সেম অবস্থা, যে গরু আর মহিষ পার হচ্ছিল। রাতারগুলে যাওয়ার জন্য নৌকাগুলো কিন্তু উপরে ছাউনি ছাড়া হয়, সো অনেক রোদ থাকলে সেটাতে কষ্টদায়কই হয়ে যায়। আর এই প্লেসটার পানি অনেকটাই ঘোলা থাকে, মানে স্বচ্ছ সুন্দর পানি নেই। আর পিচ্ছি পিচ্ছি সব ছেলেরা এখানে নৌকা চালায় দেখলাম। এটা আমার মনে হলো যে শিশু শ্রম। আর বয়স্ক নৌকালা নেই বললে চলে। আর আরেকটা জিনিস যে এত এরকম হিবিজিবি, আর আগের দিন হয়তো বৃষ্টি হয়েছিল, এই কারণে কাদা ছিল এই এরিয়াতে, আমরা নামি নাই। মাঝিদের গান এনজয় করতে পারলাম। আমরা বাড়ি আইসো দেউরা বইতে আচ্ছা ভালোবাসি সেই আসি শাড়ি পরা মাইয়া আমার ভালোবাসার ময়না পাখি টিয়া ভালোবাসা করবো আমি বাজার আলতা দিমু চুরি দিমু দিমু গোলার হার। অনেকেই নৌকা থামে, ওখানে নামছিল, নামলেই মানে কাদার মধ্যে পা গেঁথে যাচ্ছিল। তারপর যদি এই সময় বৃষ্টি হতো ভিজে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু সো ছাতা ক্যারি করতে হয় এই রাতারগুলো আসলে। প্রাকৃতিক পরিবেশ দেখতে ভালো লাগে, বাট গরম যারা সহ্য করতে পারে না তাদের জন্য একটু কষ্টও হবে এখানে আসলে। আর পিচ্ছিরা গান গাচ্ছিল বা অনেকেই গান গাচ্ছিল নৌকায় উঠে, সেটা একটু এনজয়েবল। আর এই তো, সিলেটের মধ্যে সবচেয়ে পছন্দ হয়েছে আমার বিছানাকান্দি। আর সবচেয়ে আমার একটু স্ট্রাগল বা কষ্ট হয়েছে এই রাতারগুলো যেয়ে। আবার অনেক সময় আশেপাশে নৌকার অনেক মানে সাউন্ড হচ্ছিল, ওই যে মোটর নৌকাগুলা, বাট যেটা এই যে বৈঠা দিয়ে চালানো হয় এই সাউন্ডটা আবার স্যাটিসফাইং। পানির এই কলকল আওয়াজটা খুবই ভালো লাগে আমার কাছে। আরেকটা বিষয়, যেগুলো ম্যান্ডেটরি কাজ সেগুলোকে মানুষ সবসময় প্রাধান্য দেয়, বাট শখকে অনেকেই নগণ্য মনে করে। বাট আমার মনে হয় শখকে সবসময় প্রায়োরিটি দেওয়া উচিত। শখ তুচ্ছতাচ্ছিল্য করার বিষয় না। সো নিজের ইচ্ছা, মনের ইচ্ছা যখন যা হয় সেটা করা উচিত। থ্যাংক ইউ ভিউয়ার্স ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।